আচ্ছা ধরে নিলাম ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা করেছে? পাকিস্তান করেছে, এই দেশি দস্যুরা করেছে। তাতে নিয়ে এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি কেন? এই বিতর্কটা তুলতে হবে কেন? আমি তো এই ৩০ লাখ মানুষের কথা বলছি না যে বিএনপি করেছে, আমি তো বলছি না যে সিপিবি করেছে, অমক করেছে, আওয়ামী লীগ করেছে, আরে পাকিস্তান করেছে। এতদিন যা প্রতিষ্ঠিত সত্য হয়ে আসছে, হতে পারে ২৫ লাখ, হতে পারে ২০ লাখ, হতে পারে ১৫ লাখ, হতে পারে আবার ৩৫ লাখ। সেটা নিয়ে বিতর্ক কেন করতে হবে? এবং এখন তো ওপেন বলা হচ্ছে ৭,০০০ মানুষ শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধে নাকি ৭,০০০ মানুষ শহীদ হয়েছে। আরে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হয়। আপনি বুঝতে পারছেন কোথায় আছি আমরা? এসব ফাজলামো বন্ধ করেন এগুলা। ৭,০০০ তো তালিকা আছে, এগুলো কথা বলার সুযোগ করে দিচ্ছেন। মানে আমি তো আপনাদের আমরা তো গণমাধ্যম কর্মী, আমরা সুযোগ করে দিচ্ছি। ছি 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 ১৬ ডিসেম্বর কালো দিবস কই, তার তো প্রতিবাদ করছেন না কেউ। বিজয় দিবসকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আটলান্টিকের ওপাশে বসে লজ্জা নাই, ঘেন্না নাই, আমরা এগুলো প্রতিবাদ করছি না। আমরা শহীদের সংখ্যা নিয়ে মাতামাতি করছি। বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, এগুলো নিয়ে কি শুরু করেছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে? আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন এবং এইগুলোকে বয়কট করে টেলিভিশন ডাকবেন না প্লিজ। আমি তো বললাম যে আমিও গণমাধ্যম করবি, এই দায় আমার কাঁধে বার্তায়। কিন্তু অহেতুক তর্ক করার জন্য, টিআরপি বানানোর জন্য এগুলো, এইসব ফালতু লোকদেরকে ডাকবেন না যারা এগুলো ছড়াচ্ছে। গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের ইতিহাসে মীমাংসাটা কোথায় আসতে হবে? অবশ্যই যদি বিচার করতে হয় সবার করতে হবে। আপনি সব যুদ্ধাপদের সম্বন্ধে কিছু বলছেন না, আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন, আপনি এক ফ্যাসিবাদ বলে এই ধরনের কথা তুলছেন, আর বিচারের কথা বলছেন যে বিচার না করে যুদ্ধাপরাধের বিচার কি আবার হবে? হয়েছে তো মনে হয় সবার বিচার তো হয়নি, টোকেন বিচার হয়েছে, টোকেন বিচার হয়েছে। যুদ্ধাপরাধ কি এই ৬-৭ জন করেছিল যে ৬-৭ জনের ফাঁসি হয়েছে? একজন তো বেরিয়ে গেলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আদালতের মানে কি বলে রিভিউ পিটিশনের মাধ্যমে বেরিয়ে গেলেন। আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে মীমাংসা তো হয়নি, হয়েছে। এখন আপনি ৭১-এর যাদের দায় রয়েছে সেই বিষয়ে কোনো কথা বলছেন না। তার শাসন ব্যবস্থায় অনেক ত্রুটি ছিল, দুর্নীতি ছিল, স্বজনপ্রীতি ছিল, আপনি আলাদাভাবে বিচার করুন। কিন্তু দয়া করে খন্দকার মোস্তাকের সাথে এক্সাম্পল দিয়ে এটা করেন না। আপনি খন্দকার মোস্তাককে খারাপ কেন বলবেন? এটা দিয়েন না। আপনি খন্দকার মোস্তাককে খারাপ কেন বলছেন? একজন মুক্তিযোদ্ধা হওয়ার পরেও যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এরপরও তার অবদানকে অস্বীকার করবেন মুক্তিযুদ্ধের সময়, কিন্তু তার পরবর্তী কার্যক্রমের কারণে আপনি তাকে ঘৃণা করছেন। এখন এজন্য আজকে পান্না ভাই ইন্টারফেয়ার করছেন, পান্না ভাই করছেন যে শেখ মুজিবুর রহমানের সাথে মিলানো দরকার নেই। যিনি রাজপথে ছিলেন, মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তী তার কার্যক্রমের কারণে তাকে মানুষ ঘৃণা করছে। তো সুতরাং যে ৭১ সালে খারাপ কিছু করবে, তার অবদানের কারণে, পরবর্তী অবদানের কারণে মানুষ অস্বীকার করবে। আপনি বললেন যে মানুষ সম্মান করছে না বলে জোর করে সম্মান নিতে হচ্ছে। দেখেন, জামাতের বিষয়ে এই পান্না ভাই যেটি বলল, যুদ্ধাপরাধী নিয়ে সরকার গঠন বা যুদ্ধাপরাধী শব্দটা আপনি কিভাবে বলবেন?